প্রাইমারি একটি স্পেশাল মডেল টেস্টে আপনাদেরকে স্বাগত। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসের ১ম অথবা ২য় সপ্তাহের দিকে প্রাইমারি পরীক্ষায় শুরু হবে। সুতরাং আপনারা সকলেই আমার সবগুলো ভিডিও দেখতে থাকুন। আমার গণিত এবং স্পেশাল সাজেশন এবং মডেল টেস্ট সবগুলো দেখে নিন। ইনশাআল্লাহ এখান থেকে কম পাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দৈনিক গণিত এবং যেকোনো ধরনের সাজেশন পাওয়ার জন্য সবার আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফটার। লাফটার শব্দটির কাউন্টেবল ফর্ম হলো লাফ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ 10টি, অর্ধমাত্রা 8টি এবং পূর্ণমাত্রা 32টি, মোট 50টি। পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল 1757 সালের 23শে জুন। পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সালের 23শে জুন। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কয়টি? ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা হলো 27টি। শুদ্ধ বানান কোনটি? এখানে 4টি অপশনের মধ্যে শুদ্ধ বানান হলো সমীচীন, অর্থাৎ দুটোতেই দীর্ঘ ইকার রয়েছে। গণিতাংশের সমাধান আপনাদেরকে আলাদাভাবে স্পেশালভাবে শর্ট সাজেশনের মাধ্যমে আপনাদেরকে দৈনিক আমি দিয়ে দিচ্ছি। আমার সাথে থাকুন, সাবস্ক্রাইবের পাশে থাকুন। He said that he had done that work. The directed speech is একটা ডিরেক্ট স্পিচ হলো 4টি অপশনের মধ্যে সঠিক হবে he said he did the work। যেহেতু এখানে হ্যাড প্লাস ভার্বের 3 আছে, তাহলে এখানে ভার্বের 2 হবে। 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদের তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা ছিল কতটি? তৎকালীন পূর্ব পাকিস্তানে আসন সংখ্যা ছিল 169টি। Phosphates dash to most farmlands in Bangladesh. Phosphates need to be added. Phosphates need to be added, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি জমিতে, কৃষি জমিতে ফসফেট ব্যবহার বা ফসফেট যোগ করা উচিত বা ব্যবহার করা উচিত। রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ কোনটি? রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ হবে রবি যোগ ইন্দ্র, অর্থাৎ দুটোই দীর্ঘ হ্রস্বইকার মিলে দীর্ঘইকার হবে। দুটো হ্রস্বইকার মিলে দীর্ঘইকার হবে, অর্থাৎ হ্রস্বই এবং হ্রস্বই, এটা হলো হ্রস্বইকার, এটা হ্রস্বই, দুটো মিলে ই মিলে হয় দীর্ঘই। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে? উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। বিরাম চিহ্নের অপর নাম কি? বিরাম চিহ্নের অপর নাম হলো স্যাদ চিহ্ন। ইতিহাস রচনা করেন যিনি? ঐতিহাসিক। যিনি ইতিহাস রচনা করেন তাকে বলা হয় ঐতিহাসিক। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হলো আমার বড় দুরবস্থা। কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব? অর্থাৎ দুটি বাহুর যোগফল যদি তৃতীয়র থেকে ছোট হয়, তাহলে এটির দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব। As the sum dash I decided to go out. As the sun was shining, I decided to go out. খাওয়ার লবণের সংকেত কোনটি? খাওয়ার লবণের সংকেত হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হলো খাবার লবণের সংকেত। আমেরিকার ম্যাগাজিন নিউজউইককে পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ ক্রিয়েটিং দিস ম্যাস। এখানে হু থাকলে বাই হোম হবে, এরপরে হবে ইজ দিস ম্যাস, বাই হোম ইজ দিস ম্যাস বিং ক্রিয়েটেড। যেহেতু আইনজি আছে এই জন্য একটা বিং হবে, এরপরে বারবের 3 হবে, অর্থাৎ সঠিক উত্তর হবে বাই হোম ইজ দিস ম্যাচ বিং ক্রিয়েটেড। দ্য বুক ট্রেজার আইল্যান্ড ইজ রিটেন বাই। এখানে ট্রেজার আইল্যান্ড বইটি লিখেছেন স্টিভেনসন।
অক্ষির সমীপে সংক্ষেপের রূপ হলো অক্ষির সমীপে এর সংক্ষেপ হলো সমক্ষ। পানির স্ফুটনাঙ্ক কত? যে তাপমাত্রায় পানি ফুটতে আরম্ভ করে তাকে পানির স্ফুটনাঙ্ক বলে। পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। অলিক এর বিপরীত শব্দ কোনটি? অলিক শব্দের বিপরীতার্থক সত্য। অলিক যেহেতু অলিক মানে মিথ্যা, এর বিপরীতার্থক হলো সত্য। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। আমি, আমরা এগুলো কোন সর্বনাম পদ? আমি, আমরা এগুলো হলো ব্যক্তিবাচক সর্বনাম পদ। The professor was given dash to materials in the research laboratory. এটার সঠিক উত্তর হবে অ্যাক্সেস, অর্থাৎ প্রবেশাধিকার দেয়া। Was given access to materials in the research laboratory. একটি ত্রিভুজের তিনটি কোণের মান 1, 2, 3 হলে 1:2:3 হলে ত্রিভুজটি হবে সমকোণী। কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ আর দুটি থাকে সূক্ষ্মকোণ, অর্থাৎ দুটি কোণের যোগফল তৃতীয়টি সমান হবে। অ্যামিনেবল শব্দের সাথে সঠিক প্রিপোজিশন কি বসে? অ্যামিনেবলের সাথে সবসময় টু বসে। অ্যামিনেবল হলো বন্ধুত্বপূর্ণ। অ্যামিনেবল টু। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনউইলিং? আনউইটিং শব্দটির বিপরীতার্থক শব্দ হলো ইনটেনশনাল। এটির অর্থ হলো স্টুপিড আর এটির অর্থ হলো ভদ্র। দ্য ফেমিনিন অফ র্যাম ইজ, র্যাম শব্দটির স্ত্রীলিঙ্গ হলো উই, অর্থাৎ ভেড়া, ভেরি। রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়? রূপপুর পারমাণবিক কেন্দ্র পাবনা জেলায় অবস্থিত। Which of the following sentence is correct? Which of the following sentences is correct? He was hanged for murder. অর্থাৎ যদি ফাঁসিতে ঝুলানো হয় তাহলে হ্যাংড, আর যদি কোনো দেয়ালে ঝুলানো হয় তাহলে হাং। এসইউএনজি, হাং। এটা মনে রাখবে। Which one is plural? নিচের কোন শব্দটি বহুবচন? এখানে বহুবচন শব্দ হলো বরু এক্স। বরু থেকে আসছে বরু এক্স। বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় কবে? 5 ফেব্রুয়ারি 1966 সালে বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয়। ভাষার মূল উপকরণ কয়টি? কি? ভাষার মূল উপকরণ হলো বাক্য। ভাষার মূল উপকরণ বাক্য। x - 1/x এর মান 1 হলে x³ - 1/x³ এর মান কত? এটা যে মানটা দেয়া থাকবে এর উপর আমরা কিউব করে নিব এবং +3, এবং যে মানটা দেওয়া থাকবে এরকে 3 দিয়ে গুণ করে দেব। এখন যেহেতু মাইনাস এখানে প্লাস হবে। 3 টা একে গুণ করলে 1 এবং 3 একে 3, 3 একে 4, এর মান হবে 4। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হবে আসক্তি। আসক্তি হবে শুদ্ধ বানান। তাহলে এখানে দন্ত স হবে, অর্থাৎ আসক্তি, হ্রস্বইকার এবং দন্ত স, এটা মনে রাখবে। চুজ দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এটা সঠিক ইংলিশ হবে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? আই হ্যাভ এ বোট ম্যাড অফ উড। আমার একটি কাঠের নৌকা রয়েছে। দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ, এই আন্ডারলাইন ফ্রেজটি হলো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ষোড়শ শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি? শর্ট যোগ 10 ষোড়শ। শর্ট যোগ 10 মানে ষোড়শ। এই গণিতটি সমাধান আমি আমার পূর্ববর্তী গণিতের মডেল টেস্টে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিন। ইনশাল্লাহ আমার সবগুলি মডেল টেস্ট দেখলে আপনারা যে কোনো ধরনের গণিত সহজেই পারবেন। নিত্য সমাস কোনটি? দেশান্তর।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোন দুটি রাষ্ট্র? এটা হলো যুক্তরাষ্ট্র এবং চীন। যুক্তরাষ্ট্র এবং চীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। মিস্টার আতিক ড্যাশ rather not invest that money the stock market. এটার সঠিক অর্থ হবে মিস্টার আতিক would rather not invest that money in the stock market. The plural of phase is এর প্লুরাল হলো phases, F-E-Z-E-S, phases. A person who writes and edits dictionaries is called lexicographer. Which one is the correct spelling? নিচের কোনটি সঠিক বানান? এখানে সঠিক বানান হলো irresistible, অর্থাৎ যেটাকে রেসিস্ট বা বাধা দেওয়া যায় না। বেলা অবেলা কালবেলা এর লেখক কে? বেলা অবেলা কালবেলা এর লেখক হলেন জীবনানন্দ দাশ। পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত? পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাথমিক শিক্ষার মানের দেশের নাম হলো ফিনল্যান্ড। 1971 সালে বাংলাদেশের পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বইয়ে প্রচার করেন কোন সাংবাদিক? তিনি হলেন সাইমন ড্রিং নামক সাংবাদিক। এটার মান কত? সংখ্যাগুলো আমরা যেহেতু জিরো আছে, জিরো দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটা জিরো হয়ে যাবে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? নিচের কোনটি সঠিক বানান? এখানে সঠিক বানান হলো সুপারসেট, SUPERSED, সুপারসেট। কোন দেশের সাথে সমুদ্র সীমা নেই? নেপালের সাথে কোনো সমুদ্র সীমা নেই। দিন যায় কথা থাকে, এখানে যায় কি অর্থে ব্যবহৃত হয়? যায় মানে অতিবাহিত হয়। কুসুমিত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? কুসুমিত শব্দের প্রকৃতি প্রত্যয় হলো কুসুম যোগ ইত। কুসুমিত। কিরণ এর সমার্থক নয় কোনটি? কিরণ এর সমার্থক নয় রবি। রবি অর্থ সূর্য, কিরণ অর্থ রশ্মি, প্রভাকর। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? এম মনসুর আলী। বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল? এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎপন্ন করা হয়েছিল বা উৎক্ষিপ্ত করা হয়েছিল। পাটের জীবনরত্ন উন্মোচনকারী দলের নেতা ছিলেন মাকসুদুল আলম। জোয়ার ভাটার প্রধান কারণ কি? জোয়ার ভাটার প্রধান কারণ হলো চাঁদের আকর্ষণ। যেহেতু সূর্যের থেকে পৃথিবীর নিকটবর্তী চাঁদ, এজন্য চাঁদের আকর্ষণের কারণে মূলত জোয়ার ভাটা হয়, প্রধান কারণ। হাট বাজার দুটো একই জিনিস, সুতরাং দুটি একই জিনিসকে যদি প্রকাশ করে সেটাকে আমরা সমার্থক দ্বন্দ্ব বলি। এটা সমার্থক দ্বন্দ্ব বা সমার্থক। স্কাউটের প্রতিষ্ঠাতাকে? লর্ড ব্যাডেন পাওয়েল স্কাউটের প্রতিষ্ঠাতা। তাসের ঘর অর্থ কি? ক্ষণস্থায়ী। তাসের ঘর অর্থ হলো ক্ষণস্থায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। অগারাম বাস করে অস্পারাগায়ে। অঘা ও অস কোন ধরনের উপসর্গ? অগা এগুলো খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ রয়েছে 21টি, আর সংস্কৃত বা তৎসম উপসর্গ রয়েছে 20টি। গণিতের সমাধান আপনাদেরকে আলাদাভাবে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার পাশে থাকুন, ভিডিওগুলো ভালোভাবে দেখতে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আপনারা কমন পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।